এখান থেকে কোনো কিছু ক্রয় করতে গেলে টাকা লাগে না। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি হাসান জান্নাত আপনাদের সঙ্গে বরাবরের মতো যুক্ত হয়ে গেলাম। তো ইতিমধ্যে যারা অনলাইনে বিচরণ করছেন সোশ্যাল মিডিয়াতে, আপনারা সবাই অবগত আছেন যে আমাদের প্যারাসিটামল একটি পরিবার রয়েছে। যারা ফেসবুক এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, তাদের পাশে থেকে সবসময় তাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু আমাদের প্যারাসিটামল পরিবারটি গঠন করা হয়েছে, তাদের ভালোবাসা দেওয়ার জন্য এবং তাদেরকে বিভিন্ন রকমের পেজের বিভিন্ন রকমের সমস্যাগুলোকে আমরা সমাধান করার লক্ষ্যে আমরা সেই জায়গা থেকে প্যারাসিটামল পরিবারটা গঠন করি। বলে রাখা ভালো, আমরা প্যারাসিটামল থেকে যত ধরনের সেবা প্রদান করেই থাকি না কেন, আমরা কিন্তু সমস্ত কিছুই আমরা একদম বিনামূল্যে করে থাকি। এর জন্য কখনোই কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাদেরকে কখনোই অর্থ প্রদান করতে হবে না। আপনারা জেনে আরও খুশি হবেন, আমরা সাধারণ মানুষকে নিয়েও কাজ করার জন্য প্যারাসিটামল পরিবার অঙ্গীকারবদ্ধ। তো সেই লক্ষ্যে আমরা প্যারাসিটামল পরিবার থেকে প্রত্যেকটি সদস্যর সমন্বয়ে আমরা প্যারাসিটামল কল্যাণ ফান্ড নামে একটি আমরা তহবিল গঠন করেছি, যেখান থেকে আমাদের ইনকামের একটা অংশ থেকে সাধারণ মানুষের সর্বোচ্চ পর্যায়ের দুস্থ, অসহায় এবং গরিব মানুষের পাশে যেন আমরা থাকতে পারি এবং তাদের পাশে থেকে আমরা যেন সবসময়ের জন্য ভালো কাজগুলোর সাথে জড়িত থাকতে পারি সেই জায়গায়। তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আজকে উপস্থাপন করব, আপনারা সবাই জেনে খুশি হবেন যে আমাদের প্যারাসিটামল পরিবার কল্যাণ ফান্ড থেকে আমরা ইতিমধ্যে একটি কাজ সম্পন্ন করেছি। প্যারাসিটামল পরিবার কিভাবে কাজ করে থাকি এবং আরও অন্যান্য কাজগুলোর মধ্যে কিভাবে আমরা সেবাগুলো দিয়ে থাকি, এর জন্য বিস্তারিতভাবে আপনারা আস্তে আস্তে সব কিছু বুঝে যাবেন ইনশাআল্লাহ। আমাদের প্যারাসিটামল কল্যাণ ফান্ড, সেই জায়গা থেকে আমরা অসহায় একজন বাবার পাশে দাঁড়াবো বলে আমরা কিছুদিন আগে একটি স্ট্যাটাস দিয়েছি এবং আমার পেজে আপনারা ইতিমধ্যে সেটা পরিলক্ষিত হয়েছে এবং আপনারা জেনেছেন এবং বুঝেছেন যে আমরা আমাদের জায়গা থেকে প্যারাসিটামলকে নিয়ে কাজ করার জন্য সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি। তো এরকম একটি স্ট্যাটাস আমার পেজ থেকে আপনারা ইতিমধ্যে দেখেছেন। তো সেই লক্ষ্যে আজকে আপনাদেরকে সেই পুরো আপডেটটা দেওয়ার চেষ্টা করছি। আমরা আপনাদের অবগতের জন্য জানিয়ে রাখি, আমাদের একজন অসহায় বাবা, আমরা যখন খোঁজ নিয়ে জানতে পারি যে উনি খুবই অসহায় আছেন এবং সেই জায়গা থেকে উনি ওনার পরিবারকে নিয়ে খুব কষ্টে জীবনযাপন করছেন। তো সেই লক্ষ্যে আমাদের সদস্যদের যখন এটা দৃষ্টিগোচর হয়, আমরা যখন দেখি যে বাবা একজন সৎ এবং পরিশ্রমী একজন মানুষ এবং বরাবরই আমরা চেষ্টা করি যে একজন বাবাকে আমরা স্বাবলম্বী করে দেওয়ার জন্য, কেননা একজন বাবাই পারে পুরো পরিবারটাকে সুন্দর করে আগলিয়ে ধরে রাখতে। তো সেই জায়গা থেকে একজন বাবা পরিবারের জন্য অনেক কিছু করে থাকেন, তার ত্যাগ, পরিশ্রম এবং অর্থের বিনিময়ে তিনি সর্বোচ্চ চেষ্টা দিয়ে উনি পরিবারকে আগলে ধরে রাখার চেষ্টা করেন। তো সেই সমস্ত বাবাদেরকে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। সেই বাবাকে আমরা স্বাবলম্বী করার লক্ষ্যে আমরা বাবার খোঁজ খবর নেই এবং আমরা বাবার বাড়িতে যাই এবং সেই বাবাটার আমরা সমস্ত কিছু তদন্ত করে আমরা যেই বিষয়গুলো আমাদের সামনে চলে আসে, সেই বিষয়টা হচ্ছে যে তিনি একটি দোকান করতেন আগে এবং সেই দোকানটি পুঁজি সংকটের কারণে বন্ধ হয়ে গিয়েছিল এবং উনি মোটামুটি যেই দোকানটা করেছেন, দোকানটাও খুব জরাশীর্ণ একটা দোকান, তারপরে উনি ওনার জায়গা থেকে ক্ষুদ্র একটি দোকান, তো সেই জায়গা থেকে উনি ওনার মতো করে দোকানটা পরিচালনা করতেছিলেন এবং তিনি এই দোকানের মাধ্যমেই তার প্রতিদিনের দৈনন্দিন সমস্ত বিষয়গুলোর উপরে খেয়াল রেখে ওনার পরিবারের চিকিৎসা, বস্ত্র, খাদ্য এবং মাসিক যত কিছু সরঞ্জাম দরকার ওনার, উনি সেই আয়ের উৎস থেকেই সেটা পূরণ করতেন। কিন্তু পুঁজি সংকটের কারণে আস্তে আস্তে তিনি সেটা করতে পারেন না এবং তিনি মাঝখানে ইতিমধ্যে অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে যান এবং ঋণের টাকা মেটাতে গিয়ে, তার দেনা পরিশোধ করতে গিয়ে তিনি দোকানটাকে আস্তে আস্তে করে বন্ধ করে দিতে বাধ্য হন এক প্রকার। তো সেই বাবার সঙ্গে আমরা কথা বলি এবং কথা বলতে গিয়ে দেখা যায় যে তিনি 50,000 টাকা ঋণগ্রস্ত রয়েছেন এবং সেই টাকাটা মোটামুটিভাবে সুদের উপরে নেওয়া। তো আপনারা তো অবশ্যই জানেন সুদ অনেক বড় ধরনের গুনাহ। তো আমরা প্যারাসিটামল পরিবার সমস্ত কিছু মানুষই কিন্তু দুনিয়ার ভালো এবং মন্দ এবং সাদাটাকে সাদা এবং কালোটাকে কালো বলতে কিন্তু জানি। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছিলাম যে বাবাটাকে কিভাবে এই দায় থেকে মুক্ত করা যায় এবং তাকে আবার পুনরায় সেই জায়গাতে ফিরিয়ে দেওয়া যায় যেভাবে তিনি তার পরিবার নিয়ে সুখে জীবনযাপন করতেছিলেন। সেই বিষয়টাকে সামনে রেখে আমরা আমাদের পরিবারের এই বিষয়টাকে উপস্থাপন করি এবং সকলের সম্মতিক্রমে আমরা ওই বাবার, আমরা অসহায় বাবার পাশে দাঁড়ানোর
পরিকল্পনা হাতে নিই এবং এই অসহায় বাবার ঋণের দায়ভারটা আমরা গ্রহণ করে নিই এবং আমরা প্যারাসিটামল পরিবার থেকে ওনাকে 50,000 টাকা ঋণ মুক্ত করে দেওয়ার জন্য ঘোষণা দিই। সমস্ত বিষয়কে অবজার্ভ করে আমরা একটা বিষয়কে পাই, সেটা হচ্ছে ওনার পরিবারের দৈনন্দিন চাহিদা মেটাতে গেলে ওনার সমস্ত সব কিছু মিলিয়ে আপনার মাসিক খাওয়া খরচ এবং চিকিৎসা এবং বস্ত্র এবং অন্যান্য চাহিদার দিক থেকে খেয়াল করে ওনার মাসে 21,000 টাকার মতো দরকার হয়, যা কিনা একটা দৈনিক মানুষের 700 টাকা ইনকামের সমান। তো সেই লক্ষ্যে আমরা যখন একটা পরিকল্পনা গ্রহণ করি এবং আমরা যেহেতু এটা আমলে নিয়েছি, তো সেই জায়গা থেকে চেষ্টা করতেছিলাম কিভাবে ওনাকে দৈনিক 700 টাকা ইনকামের একটি ব্যবস্থা করে দেওয়া যায়, পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো থাকতে পারেন। তো সেই লক্ষ্যে আমরা ওনার দোকানটা পর্যবেক্ষণ করি। আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখতেছেন যে আমরা বুঝতে পারি যে দোকানটাতে অনেক কাজ করতে হবে, সংস্কারের কাজ অনেক কিছু বাকি, অবকাঠামো অনেকটাই দুর্বল। এই অসহায় বাবার সন্ধান পাই আমাদের সম্মানিত অ্যাডমিন প্যারাসিটামল পরিবারের লিজা আপুর মাধ্যমে, এবং তখন ওনাকে আমরা সেখানে সরজমিনে পাঠাই এবং সব কিছু দেখভাল করার নির্দেশ দিই এবং বিষয়টা কি যখন আমাকে জানায় এবং আমি তখন সাথে সাথে নির্দেশ দিই যে আপনি দ্রুত এর ব্যবস্থা নিন এবং আমরা এই অসহায় বাবার পাশে দাঁড়াতে চাই প্যারাসিটামল পরিবারের পক্ষ থেকে। তো সেই জায়গা থেকে 2 দিন হাতে সময় ছিল, খুব তাড়াহুড়া করে। তো যেহেতু একটা কাজকে নিয়ে কাজ করতে গেলে একটু সময়ের দরকার হয়, তাহলে আমরা সেইভাবে আসলে অতটা সময়ও দিতে পারি না, সময় সংকট ছিল। তো আমরা চেষ্টা করেছি বাবাকে মোটামুটিভাবে একটা আশ্বস্ত করার জন্য আমরা ওনার দোকানটাকে মোটামুটিভাবে সব কিছু মিলিয়ে দোকানটা সাজিয়ে দেওয়ার পরিকল্পনা করি এবং আমরা প্রাথমিক অবস্থায় বাবার যেন 700 টাকা ইনকাম হয়, এই অসহায় বাবার যেন মোটামুটিভাবে দৈনন্দিন 700 টাকার মতো ইনকাম হয়। তো সেই জায়গা থেকে আমরা সেই ব্যবস্থাটা গ্রহণ করি। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পরবর্তীতে আমরা এই দোকানটা আমাদের মোটামুটিভাবে ক্যাপাসিটি অনুযায়ী আমরা চেষ্টা করেছি দোকানটাকে মোটামুটিভাবে সাজিয়ে দেওয়ার এবং প্যারাসিটামল পরিবারের পক্ষ থেকে ওনাকে 50,000 টাকা ঋণ মুক্ত করে দেওয়া এবং তার দোকানটিকে আরও সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করি এবং এটি সম্পূর্ণই তাকে উপহার হিসাবে আমরা দিতে চাই। এবং আপনাদেরকে জেনে রাখা ভালো যে আমরা এই সমস্ত কাজগুলো করতে গেলে আমরা ঘামঝরা পরিশ্রমের ইনকাম থেকে আমরা এই কাজগুলো করে থাকি। আমরা কখনোই আমাদের নিজেদের জায়গা থেকে কখনোই জাকাতের টাকা, ফেতরার টাকা এবং মান্যতের টাকা কিংবা অন্য কোনো অনুদান এখানে আমরা গ্রহণ করি না এবং কারো কাছ থেকে নেইও না এবং আমরা নিজেরাও এই সমস্ত টাকা এই সমস্ত কাজে আমরা লাগাই না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা যেমন মনে করি যে একজন অসহায় বাবা সেটা আমার বাবাও হতে পারে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আল্লাহ আজকে আপনাকে দিয়েছে, কাল আপনাকে কোথায় কোন জায়গাতে রাখবে সেটা ভবিষ্যৎ নির্ভর সেই আসমানের মালিক ফয়সালা করে থাকবেন। তো সেই জায়গা থেকে আমরা কখনোই দানের জায়গা থেকে কোনো কিছু দেখি না, আমরা উপহার হিসাবে এমনভাবে কিছু দিতে চাই যাকে বিষয়গুলোকে সামনে রেখে কাজ করে থাকি, যেন যাকে নিয়ে কাজ করব তিনি যেন আমাদের এই সেবাটা, আমাদের এই উপহারটা গ্রহণ করতে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব বোধ না করেন এবং স্বাচ্ছন্দ্যে এই ভালোবাসাটা যেন গ্রহণ করতে পারেন। তো আমরা মোটামুটিভাবে এই দোকানটা সাজিয়ে দিতে সক্ষম হয়েছি। উপহার হচ্ছে এমন একটা ভালোবাসা, উপহারটা উপহারের মতো করে দিতে হয়। সেই জন্য আমরা বাবার এই পুরো দোকানটাকে, তার যেই দোকানের অবকাঠামোটা রয়েছে সমস্ত বিষয়গুলোই আমরা তার জরাজীর্ণ এই দোকানটিকে পাকাপোক্ত করে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা তাকে এমন একটি দোকান উপহার দিতে চাই যেন তার খরিদ্দাররা কোনো কিছু থেকে যেন কোনো সদায়ের জন্য ফেরত না যায়। তো সেই জায়গা থেকে আমরা একটু একটু করে চেষ্টা করব ওনার পুরো দোকানটাকে একটি ভ্যারাইটিস স্টোর দোকানের রূপান্তর করার জন্য। এর জন্য অনেক কিছু প্রয়োজন, সময়ের প্রয়োজন এবং অর্থেরও প্রয়োজন। তো সেই জায়গা থেকে আমাদের যতটুকু সম্ভব হয় আমরা আমাদের নিজেদের জায়গা থেকেই আমরা সেটা পূরণ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা জেনে আরও খুশি হবেন প্যারাসিটামল পরিবারের পক্ষ থেকে আমরা আরও একটি উদ্যোগ হাতে নিয়েছি। এই অসহায় বাবার দোকান থেকে আমরা নিজেরাই ক্রেতা সেজেছি এবং সেখান থেকে আমাদের প্রত্যেকটি পরিবারের দৈনন্দিন পকেট মানি থেকে আমরা
কিছু টাকা খরচ করে আমরা প্রতিদিনের জন্য, সব সময়ের জন্য এই অসহায়ের বাবার কাছ থেকে আমরা কিছু প্রোডাক্ট কিনবো এবং সেই প্রোডাক্টগুলো আমরা যেন একটা ভালো কাজে লাগাতে পারি। সেই ওনার আশেপাশে যারা অবস্থান করছেন অসহায়, দুস্থ এবং স্বল্প আয়ের মানুষজন যেন এখান থেকেও তার মতো করে একটা সেবা পেতে পারেন, সেই জায়গা থেকে আমরা একটা প্যারাসিটামল সাধ্যের ঝুড়ি নামে একটি ঝুড়ি খুলেছি। সেটা এই ঝুড়িতে বাবার দোকানে যত ধরনের প্রোডাক্ট থাকবে প্রত্যেকটি প্রোডাক্টের একটি করে আমরা এই ঝুড়িতে রাখার চেষ্টা করব এবং এখান থেকে কোনো মানুষজন তার প্রয়োজনের তাগিদে উনি নিজের প্রয়োজনে যদি উনি ক্ষুধার্ত হন কিংবা উনি পথিক হন কিংবা ওনার যদি স্বল্প রোজগার থাকে, তাহলে ওনার এবং ওনার পরিবার সহ ওনার শিশুদের জন্য শিশু খাদ্য সহ সকল ধরনের প্রয়োজনীয়তা উনি এখান থেকে মেটাতে পারবেন, যার জন্য কখনোই কোনো রকম টাকা প্রদান কোনো সময় করতে হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে মোটামুটিভাবে। তো চলুন আমরা সেই বাবার কিছু কথা শুনে আসি এবং সেই সাথে ওনার আশেপাশে থাকা কিছু এলাকার তার কিছু খরিদ্দারের কথাও শুনে আসি। তো চাচা, আপনার এই দোকানটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছি আমাদের গ্রামে আসার পর। আপনার এই দোকানটা ঘিন্ন শীর্ণ যে দোকানটা আমরা দেখলাম, প্রথমে ভিডিও করলাম, তো সেই দেখার পরে আমাদের প্যারাসিটামল পরিবার এটা একটা প্যারাসিটামল ফান্ড, আমরা এখানে নতুন কিছু সদস্য মিলে আমরা কাজ শুরু করতেছি। এরকম যারা বিপদে আছে, যারা পরিবার নিয়ে অনেক কষ্ট করে চলতেছে, এরকম আপনার মতো আরো অনেক বাবারা আছে যারা অনেক কষ্ট করে সন্তান পরিবার নিয়ে অনেক কষ্ট করে দিন যাচ্ছে, তাদের সাথে আমরা সবসময় থাকি আমাদের প্যারাসিটামল পরিবার থেকে। তো আমাদের প্যারাসিটামল পরিবার থেকে আমাদের যারা সদস্য আসে তাদের সবার পক্ষ থেকে আমাদের এই ছোট্ট একটা গিফট। আপনার কেমন লাগছে? মানে আপনার দোকানে আর কি কি প্রয়োজন? দোকানে তো দোকানদার সংস্কার করতে হইব আগে, এরপরে অনেক কিছুই দরকার। দোকানে তো হলে খালি একটু বইলাম, মাত্র বোয়ার মতো সুযোগ পাইলাম, আর কিছু না। তো মালপত্র আরো পাশাপাশি দোকানগুলো আছে যে, তারা দোকান তো বেশ বড় সড়ো, এই অনেক মাল টাল আছে। মানে আমার সামান্য মাল তারা এখানে সবকিছু পায়, এই জন্য হেনে জায়গা গিয়া চাটাও একবারে হেনে খাইটে আই। আমার এনে তো এই যে রুটি বিস্কুট কয়টা আর চা ছাড়া এখন বর্তমানে কিছুই নেই। আচ্ছা, তো ইনশাআল্লাহ সবকিছুই হবে। সবকিছু যদি ভরপুর হয়ে যায় তাইলে আমার দোকানে ইনশাআল্লাহ চলবো, তার চেয়েও বেশি ইনশাআল্লাহ আমরা আশা করতেছি। আমাদের প্যারাসিটামল উদ্যোগ দিয়েছে, আপনার দোকানটা আমরা একদম পুরোপুরি ভরপুর করে দেব, পাকাপোক্ত করে দেব, কিন্তু আমাদের একটু সময় লাগবে। তার আগে আমরা দেখব আপনার দোকানে কি কি প্রয়োজন। আমরা আশা করতেছি যে আপনার আশেপাশের দোকানের থেকে আপনার দোকানটা সবচেয়ে বেশি সুন্দর এবং পাকাপোক্ত থাকবে। আসসালামু আলাইকুম। তো আচ্ছা ভাইয়া, আপনি কি এই গ্রামের স্থায়ী লোক? না, আমি গ্রামের মেহমান, আমি কিছুদিনের জন্য বেড়াতে আসছি। আচ্ছা, তো আপনি যে চা খাচ্ছেন এই চাচার দোকানে, আপনি এই চাচার দোকানে কিসের জন্য আসছেন? আসলে আমাদের একটা মহৎ উদ্দেশ্যে আমরা এখানে আসছি। এখানে লিজা আপু অ্যাডমিন আছে প্যারাসিটামল গ্রুপ, সেই গ্রুপের একজন আমি গর্বিত সদস্য। সেই সদস্য এখানে আমি কিছু ভালো কাজের জন্য আসছি। এখানে যে চাচার দোকানটা আছে সেই দোকানের উন্নয়নের জন্য যতটা সম্ভব আমরা সম্মিলিতভাবে আমাদের প্যারাসিটামল গ্রুপ থেকে সবাই সাহায্য সহযোগিতা করে এই দোকানটাকে আরো সুন্দর, ভালো এবং পরিচ্ছন্ন, এবং এইটা দোকানটা জরাজীর্ণ অবস্থা আপনার ভিডিও দেখতে পেয়েছেন। লিজা আপু সহ এবং যারা এই গ্রুপের সদস্য, মডারেটর, মেম্বার এবং যারা গ্রুপের মাননীয় যারা সদস্য আছেন, সম্মানিত চেয়ারম্যান সাহেব, সবাই এই গ্রুপের জন্য চেষ্টা করতেছেন। আমিও তাদের সদস্য হিসেবে কাজ করতে পেরে গর্বিত মনে করছি নিজেকে। আশা করছি এই দোকানটা কোনো ভালো একটা প্রতিষ্ঠান নিয়ে যেতে পারবো। ভবিষ্যতে প্যারাসিটামল গ্রুপের আমি উত্তরোত্তর সমৃদ্ধি ও শুভকামনা করছি। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আসসালামু আলাইকুম। আচ্ছা কাকা, আপনাদের এই গ্রামে যে আমাদের এই চাচার দোকানটা নতুন করে খোলা হয়েছে, আপনাদের কেমন লাগতেছে? আমাদের খুব ভালো লাগে। মাঝখানেও আসিল, আমরা সবসময় আইতাম, যাইতাম, বইতাম, খুব ভালো লোক, ভালো চলে দোকান। আচ্ছা, তো এখন আমরা আমাদের প্যারাসিটামল পরিবার থেকে একটা ক্ষুদ্র চেষ্টা করে আমরা চাচাকে একটু
চলার মতো সাধ্য করে দিতেছি। আপনাদের কেমন লাগতেছে? আমাদের খুব আপনারা কি ভালো মনে করেন লাগতেছে। চাচার দোকানটা সম্পূর্ণ কমপ্লিট করে দিলে কি ভালো হবে? হ্যাঁ ইনশাল্লাহ ভালো হবে, হ্যাঁ চলতে পারবো, তারও কাস্টমারও ভালো আছে ইনশাল্লাহ। দোকানটা তার আলহামদুলিল্লাহ। তো অভাবের জন্য হ্যাঁ করতে পারছে না, মাঝখানে বন্ধ গিয়ে তারই লস হচ্ছে। আমরাও আফসোস করছি, আমরা তো বেকারে পড়ছি যে এই দোকানে যাই, আমরা ভালো লাগে না, তার এনে ভালো লাগে। মানুষ তার এনে যাচ্ছে তারে করতে নাই কে আনে ব্যবহারিক তো সব কিছু দেও, তার একটা ঋণ যদি বাউ করে দিতে পারো, ব্যবসা বাণিজ্যটা তার ভালো, খুব ভালো চলে। ইনশাল্লাহ চাচা, আমরা আমাদের প্যারাসিটামল ফান্ড থেকে আমরা যথেষ্ট সাধ্যমতো চেষ্টা করতেছি চাচার দোকানটা যেন আমরা এই ভাঙাচোরা নর্মাল দোকানটা যেন একটু সুন্দর পাকাপোক্ত করে দিতে পারি, কিছু মালপত্র উঠায় দিতে পারি, চাচা যেন তার সুন্দর ছোট সংসার নিয়ে সুন্দরভাবে চলতে পারে সেই ব্যবস্থা আমরা করতেছি। হ্যাঁ, তো ধন্যবাদ ইনশাল্লাহ। চাচা আপনাকে। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে এই অংশে আমরা কিছু গুণী মানুষের কিছু মন্তব্য দেখানোর চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাশির আহমদ বাশির, সিলেট থেকে। এই মুহূর্তে আপনারা আমার এই বক্তব্যটি যে যেখান থেকে শুনছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, সকলের প্রতি থাকলো আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ইতিমধ্যেই আমি অনলাইনে একটি সংবাদ দেখতে পেলাম এবং ডকুমেন্টারি কিছু ভিডিও আমি দেখতে পেয়েছি। বিশেষ করে আমাদের পরিচিত অনলাইনের একটি গ্রুপ আছে যার নাম হচ্ছে প্যারাসিটামল গ্রুপ। সো প্যারাসিটামল গ্রুপের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের ময়মনসিংহ জেলার একটি অসহায় দরিদ্র পরিবারকে আমাদের প্যারাসিটামল গ্রুপ অত্যন্ত একটি মানবিক কাজ ওরা হাতে নিয়েছে। অসহায় একটি পরিবার, ময়মনসিংহ জেলার একটি অসহায় দরিদ্র পরিবারকে ইতিমধ্যে 50,000 টাকা তাদের নিজস্ব উদ্যোগ থেকে দান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দানকে যেন কবুল করে। আর প্যারাসিটামল গ্রুপের প্রতি আমার অত্যন্ত সম্মান প্রদর্শন করে আমি প্যারাসিটামল গ্রুপের প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আরও যত গ্রুপ আছেন এবং পেজ যারা ব্লগার যারা আছেন, সকলের প্রতি একইভাবে আমার অনুরোধ থাকবো, প্যারাসিটামল গ্রুপ যেভাবে এগিয়ে গিয়েছে এভাবে আপনারাও এগিয়ে আসুন। অসহায় দরিদ্র গরিব মানুষের মধ্যে তাদের নিজস্ব পক্ষ থেকে যে উদ্যোগটি নিয়েছেন আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি প্রামাণ্যচিত্র ভিডিও দেখেছি, একটি অসহায় পরিবার, দোকানদারের একটা পরিবারের 50,000 টাকার একটি দায়ভার ওরা গ্রহণ করে নিয়ে প্যারাসিটামল গ্রুপ সেটি তাদেরকে ঋণমুক্ত করে দিয়েছে এবং তাদেরকে সচ্ছল অবস্থায় মোটামুটি চলার অবস্থা, সে নিত্যদিন অন্তত 700 থেকে 800 টাকার কীভাবে আয় ইনকাম করতে পারে সে ব্যবস্থাটাও প্যারাসিটামল গ্রুপ নিয়েছে। তাই প্যারাসিটামল গ্রুপের সকল সদস্যকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। আর বিশেষ করে ময়মনসিংহ জোনের প্যারাসিটামল গ্রুপের আমার প্রিয় ছোট বোন লিজা কুমারী বলকের সম্মানিত লিজাকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে প্যারাসিটামল গ্রুপের সম্মানিত অ্যাডমিন আমার প্রিয় ছোট্ট ভাই হাসান জান্নাতকে অনেক অনেক ধন্যবাদ। আর প্যারাসিটামল গ্রুপ যে উদ্যোগ নিয়েছে সেটাই সত্যি প্রশংসনীয়, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারাও যারা এই ভিডিওটি দেখেছেন ভালো করে দেখেন, ডকুমেন্টারি ওরা যে কাজটি করেছে সত্যি প্রশংসনীয় এবং মানবিক দৃষ্টিকোণ দিয়ে আমি প্যারাসিটামল গ্রুপকে জানাই এবং অবশ্যই দাবিদার প্যারাসিটামল গ্রুপকে জানাই আমি স্লাউট। থ্যাংক ইউ প্যারাসিটামল গ্রুপ, থ্যাংক ইউ প্যারাসিটামল গ্রুপের অল মেম্বার অ্যান্ড কলাকুশলী যারা আছেন সবাইকে। সো এভাবে আপনারা আরও যারা আছেন সবাই এগিয়ে আসুন প্যারাসিটামল গ্রুপের প্রতি, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমিও আপনাদের প্যারাসিটামল গ্রুপের ভবিষ্যতে যে কোনো কর্মসূচিতে আমি সার্বিক সহযোগিতা করব এবং শুধু প্যারাসিটামল গ্রুপ না, অন্যান্য যদি কোনো ব্লগাররাও এরকম উদ্যোগ নেন আপনারা আসুন, সমাজের জন্য ভালো কিছু করুন। আজকে অসহায় একটি গরিব দরিদ্র পরিবারের মধ্যে প্যারাসিটামল গ্রুপ এগিয়ে এসেছে, এর জন্য প্যারাসিটামল গ্রুপকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। প্যারাসিটামল গ্রুপের প্রতি থাকলো উত্তর শুভকামনা। এগিয়ে যাক প্যারাসিটামল গ্রুপ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। এই প্যারাসিটামল গ্রুপের উদ্যোক্তা এবং প্রধান মোহাম্মদ হাসান জান্নাত ভাইকে আমার অনেক অনেক শুভকামনা এবং অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। এরপর রয়েছে প্যারাসিটামল গ্রুপের যারা মেম্বার এবং কর্মী, মাঠ পর্যায়ে যারা কাজ করছে। বিশেষ করে আমি যতটুকু জানি মোটামুটি প্রথম মাঠ পর্যায়ে কাজ করেছে সে হচ্ছে আমাদের লিজা, যে ভিডিওটি দেখেছি আর কি, যে অসহায় যে বৃদ্ধ লোকটি দেখেছি
উনি একজন কাকা বয়সী, তো ওনাকে যথেষ্টভাবে প্যারাসিটামল গ্রুপ হেল্প করেছে। যা দেখেছি, যা বুঝেছি, সেটাতে বোঝা গেল যে প্যারাসিটামল গ্রুপের একটি মহৎ একটি উদ্দেশ্য আছে। এবং আমার বিশ্বাস, হ্যাঁ, আমি যতটুকু বুঝি, আমি তো মোটামুটি করেছি, এসব আমি জানি, তো আমার বিশ্বাস যে এই প্যারাসিটামল গ্রুপের পেছনে যারা আছে এবং যারা থাকবে বা যারা কর্মী আছে, যারা মেম্বার আছে, এবং প্যারাসিটামল গ্রুপের বাইরে যারা দূর থেকে দেখছে বা দূর থেকে যারা জানে, যতটুকু জানাশোনা আছে, তারা ইনশাল্লাহ আশা করি প্যারাসিটামল গ্রুপের পাশে থাকবে। এবং যতটুকু আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে প্যারাসিটামল গ্রুপ কারোর কাছ থেকে কোনো সাহায্য চাচ্ছে না, বা কাউকে কোনো ডোনেট করার জন্য, বা কাউকে কোনো চাঁদা দেওয়ার জন্য, বা কেউ কোনো কাউকে হেল্প করো, কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করো, এই ধরনের কোনো মন্তব্য আমি এখানে পাইনি। একটি মানে উপহারস্বরূপ যদি কেউ কিছু দিতে চায় আর কি, তাহলে সেটা গ্রহণ করা হবে। তো প্যারাসিটামল গ্রুপ সেইভাবে কোনো কিছুই কারোর কাছে আশা করে না বা কারোর কাছে চায় না, আমি যতটুকু বুঝতে পেরেছি। আমাদের হাসান জান্নাত ভাই, ওনার বক্তব্যগুলো এবং ওনার কথাবার্তা যতটুকু আমি শুনতে পেরেছি বা শুনেছি ভিডিওতে, ভালো লেগেছে। তো এখানে যেই বৃদ্ধ লোকটির জন্য যে উপহার স্বরূপ যাকে সাহায্য করা হলো, সেটাতে আমি বেশ মুগ্ধ হয়েছি, আমার খুব ভালো লেগেছে। তো আমার মনে হয় যে এই ভিডিওটা দেখে অনেকেই আপ্লুত হবেন এবং অনেকেই মুগ্ধ হবেন এবং অনেকেই বুঝতে পারবেন যে আসলে উদ্দেশ্যটা কি। ঠিক আছে, তবে অনেক বেশি কথা বলে ফেলেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। পেজ চালাচ্ছেন, পেজে অনেক রকম সমস্যা কোনোভাবেই সমাধান করতে পারছেন না, তাহলে আপনি আমাদের প্যারাসিটামল গ্রুপে যুক্ত হয়ে যান। আসসালামু আলাইকুম, আমি কণিকা, প্যারাসিটামল গ্রুপের একজন গর্বিত সদস্য ও অ্যাডমিন। আমি যখন প্যারাসিটামল গ্রুপে যুক্ত হয়েছি তখন থেকে আমার পেজের যত সমস্যা আছে সবকিছু প্যারাসিটামল গ্রুপ আমাকে সমাধান করে দিচ্ছে। তাহলে আর দেরি কিসের জন্য? আপনার পেজে যা যা সমস্যা আছে সেই সমস্যাগুলো আমাদেরকে দেখান, সমাধান করার দায়িত্ব তো আমাদের প্যারাসিটামল গ্রুপে। আজকেই প্যারাসিটামল গ্রুপের সদস্য হয়ে যান। সদস্য হয়ে আপনার পেজের যা যা সমস্যা আছে সবকিছুর সমাধান আমাদের গ্রুপের থেকে করে নেন। ধন্যবাদ সবাইকে। আমি লাবণী, আমি প্যারাসিটামল গ্রুপের একজন গর্বিত অ্যাডমিন। এই গ্রুপটার মূল উদ্দেশ্য হচ্ছে অসহায়কে সহায়তা করা। অসহায় বলতে আমি স্বাবলম্বী মানুষকে বোঝাচ্ছি। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন, প্যারাসিটামল গ্রুপ থেকে আমরা একজন অসহায় বাবার পাশে দাঁড়িয়েছি, যে বাবাটা 50,000 টাকার ঋণগ্রস্ত। এই বাবাটার জন্য আমরা ছোট্ট একটা দোকান করে দিয়েছি। এই ছোট্ট দোকানের যে লভ্যাংশ আসবে, ওই লভ্যাংশ থেকে বাবাটা আস্তে আস্তে তার ঋণ শোধ করবে। এই দোকানটার একটা ছোট্ট অংশ আছে, যে অংশটার নাম হচ্ছে প্যারাসিটামল সাধ্যের ঝুড়ি। কোনো অসচ্ছল বাবা মা তাদের সন্তানের খাবার এবং তাদের নিত্য প্রয়োজনীয় খাবার ওই অংশ থেকে নির্দ্বিধায় বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। প্যারাসিটামলের এই আত্মমানবিকতার সেবায় আমি নিজেকে নিয়োজিত করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আশা করছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের প্যারাসিটামলের পাশে দাঁড়াবেন। প্যারাসিটামল যেন মহৎ কাজগুলো করে যেতে পারে, আপনারা সবাই দোয়া করবেন। আমাদের প্যারাসিটামলের একটাই স্লোগান, এবার ফুটবে হাসি সবার মুখে। প্যারাসিটামল এমন একটি পরিবার, আমরা চেষ্টা করব আল্লাহ সহায় হলে সবার মাঝে হাসি ফোটানোর জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।